টিজারের সর্বশেষ একজন খুব ইম্পর্টেন্ট কাস্টকে ইন্ট্রোডিউস করেছি। আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি। তো আমাদের সিনেমার কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদিত করা। বাসায় যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিলে একটু ডিসকাস করবেন। আমার মনে হয় দ্যাট ইজ দি উইনিং মোমেন্ট ফর আস। সিনেমাটা আমরা প্রমোশন যখন স্টার্ট করেছিলাম তখন আপনারা খেয়াল করেছেন যে আমাদের অ্যাকশন একটা প্যাটার্ন ছিল। সেই লুকটা দিয়ে কিন্তু আমাদের দর্শকদের সামনে আসা এবং দর্শকদেরকে একটা নতুন সিনেমাতে প্রথম 1 বছর আগে একটু হলেও ইন্টারেস্টেড ফিল করানো। ঠিক ইমিডিয়েটলি পরে আমরা এসেছি, এরপর আমরা একটা রোম্যান্টিক ইমেজ নিয়ে এসেছি যেটা ওয়ার্ক করেছে। এরপরে আমরা টিজারের সর্বশেষ আমাদের একজন খুব 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 ইম্পর্টেন্ট কাস্টকে ইন্ট্রোডিউস করেছি লাস্ট 5 to 10 সেকেন্ডসে। এখন আপনারা বলতে পারেন যে এরকম কেন? যতগুলো এলিমেন্ট আমরা ইন্ট্রোডিউস করিয়েছি কোনোটাই কিন্তু সিনেমার বাইরের না। শুধু আমাদেরকে এটা প্ল্যান করতে হচ্ছে আমরা কোনটা আগে করব কোনটা পরে করব। এখন যেহেতু সিনেমা একেবারে রিলিজের টাইম এবং আমরা আমাদের টিজার অলরেডি রিলিজ করেছি, ইনশাল্লাহ হয়তো ট্রেলারও আপনারা দেখে ফেলবেন। সিনেমাটা আমরা প্রথম বানিয়েছি, যদি আপনি আমাকে একটা জনরার অডিয়েন্সকে ফোকাস করে বলতে বলেন আমি বলবো দ্যাট ইজ ফ্যামিলি অডিয়েন্স। আমি ওইভাবে বানানোর চেষ্টা করেছি যেন আমি আমার সন্তানকে এই সিনেমা দেখাতে পারি। এবং এমন একটা ইম্পর্টেন্ট ইস্যু আমরা এখানে অ্যাড্রেস করেছি। একজন দুজন বলেছেন যে কোনো মেসেজ আমরা পাবো নাকি, সামাজিক মেসেজ পাবো নাকি। সিনেমাতে মেসেজ দিতে দিতে এই ধরনের কথা শুনতে শুনতে না আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি অনেকটা পিছিয়ে গেছে, যেখানে পৃথিবীর সব সিনেমা প্রথম ফোকাস হচ্ছে এন্টারটেনমেন্ট। তো আমাদের সিনেমার কাজ হচ্ছে আপনাদেরকে বিনোদিত করা। সেই বিনোদনের মাঝে আপনাদেরকে যদি একটা সুন্দর গল্প আমরা বলে যেতে পারি যার রেশ সিনেমা হল থেকে বের হওয়ার পরেও আপনার ফ্যামিলির কাছে থেকে যাবে, বাসায় যাওয়ার পরে আপনারা হয়তো খাবার টেবিলে একটু ডিসকাস করবেন। আমার মনে হয় দ্যাট ইজ দি উইনিং মোমেন্ট ফর আস। কারণ মেসেজ দেওয়ার জন্য পোস্টাল সার্ভিসেস আছে। আমি পুরোপুরি আপনাদেরকে সেই জায়গাতে নিয়ে যাব না, ক্ল্যারিফাই করবো না। তবে আপনারা ভালো মতো জানেন, আরও বেশি জানবেন যে আপনারা কি এখানে অনেকেই তো সন্তানের বাবা আছেন, আপনারা অনেকে জানেন আমি নিজেও সন্তানের বাবা। তো আমি এটা বলতে পারি যে একজন এই মুহূর্তে সামগ্রিক বাংলাদেশের অবস্থানে একজন ছেলের বাবা হওয়া আর একজন মেয়ের বাবা হওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একজন মেয়ের বাবাকে কিন্তু আরও অনেক এক্সট্রা জিনিস মাথায় রাখতে হয়। এবং তা কেন রাখতে হয়? কারণ আমরা সেই বাচ্চাদেরকে আমরা সেই সেফটি সিকিউরিটি এনভায়রনমেন্ট দিতে পারি নাই। আমরা একটা বিচারও প্রপারলি ইনস্ট্যান্টলি করতে পারি না, সেটার জন্য আমাদেরকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। ভায়োলেন্স আমরা দেখিয়েছি, এটা রাইট, কিন্তু আমি সিনেমা দেখার পরে এতটুকু আপনাদেরকে কাছ থেকে জেনে নিব যে ভায়োলেন্স যদি রাইট মোটিভেশনের জন্য হয় তখন সেই ভায়োলেন্সটা কিন্তু স্ট্যান্ড আউট করে। এই মানুষটা যে ক্যারেক্টারটাকে আপনারা দেখছেন সে সোসাইটির রিপ্রেজেন্টেশন করে। আমি এতটুকু বলে শেষ করতে চাই, কারণ এই মুহূর্তে এই টপিকটা নিয়ে যেটা নিয়ে আমরা কথা বলেছি সিনেমাতে, সেটা নিয়ে কথা বলাটা খুবই দরকার। এর আগে কথা বললে আরও ভালো হতো, তবে ইটস নেভার টু লেট। আমরা চাই যে আমাদের যেই ভিতরকার মোটিভেশন আছে, যেই মোটিভেশন নিয়ে আমরা গল্পটা বলতে চেয়েছি সেটা আপনাদের পর্যন্ত পৌঁছাক।